আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তাসিম হিমেদি শহর থেকে। আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে শনিবার। আজকের দিন আমাদের স্কুল বন্ধ থাকে। তো আমি আজকে বের হবো কিছু জিনিসপত্র কেনার জন্য। কারণ আমার বাসায় কিছু জিনিসপত্র শেষ পর্যায়ে আছে, খাবার দাবার জিনিসপত্র শেষ পর্যায়ে আছে। তো আমি জাপানি শপে যে ওগুলি কিনবো। আজকে আমি ভিডিওতে আপনাদের দেখাবো যে ওই সকল জিনিসপত্রের দাম বাংলাদেশের সস্তা না জাপানের সস্তা, আর জাপানের সব দাম কেমন পড়ে। তো ওইসব জানার জন্য আজকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি আমার ভিডিও আপনার খুব পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। চলেন শুরু করা যাক আজকে এই 君の虜に ভিডিওটা। なってしまえばきっとこの夏は充実するのもっともう戻れなくたって忘れないででも気持ちを伝えてしまえばいつかこの夢は覚めてしまうだろうな বন্ধুরা, এখন আমি চলে এসেছি একটা সুপার শপে, জাপানি সুপার শপে। এই সুপার শপের নাম হচ্ছে কুসুমুসু সুপার শপ। এখানে নিত্যদিনের জিনিসপত্র পাওয়া যায়। এখন আমরা ঢুকে দেখবো এখানে কী কী পাওয়া যায় আর ওই সকল জিনিসের দাম কেমন পড়ে, যা বাংলাদেশ থেকে সস্তা না দামি। চলেন ঢোকা যাক, আমার সাথে ভিডিওতে যুক্ত থাকুন। আর যদি আমার ভিডিও আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। てしまえばいつかこの夢は覚めてしまうだろうな青い影が揺れる街角 বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাপানিজ চাউল। এই সকল জাপানিজ চাউলের দাম হচ্ছে 4,998, 2,998, সব জাপানি সিরিয়ান। তারপর এগুলি হচ্ছে মোটামুটি 5 কেজি চাউল, এগুলি প্রত্যেকটা 5 কেজি চাউল। এটাও 5 কেজি চাউল, এর দাম হচ্ছে 4,998। এটাও সেম। এটা হচ্ছে 3 কেজি চাউল, এর দাম হচ্ছে 3,298। এখন বাংলাদেশের টাকা কত হবে? 2,900 না, তো 1,1200, 1,200-1,700 এরকম হবে। বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে মৌজা। এখানে এক জোড়া মোজার দাম হচ্ছে 498 ইয়ান, 398 ইয়ান। তবে এখানে হচ্ছে 798। মোটামুটি ভালো আছে। শীতকালে বেশি করে পায়ে ঠান্ডা লাগে না এই সকল মোজা পরলে। তারপরে আপনারা দেখছেন এগুলো হচ্ছে স্লিপার। জাপানিজরা, আমরা যে বাংলাদেশে খালি পায়ে আমরা ঘরে হাঁটাহাঁটি করি, কিন্তু জাপানিজরা এগুলো পছন্দ করে না। জাপানিজরা ঘরের মধ্যেও একদিন জুতা আছে, এরকম জুতা পরতে পছন্দ করে। এরকম সফট আছে, আরামদায়ক। আর এই সকল জুতার দাম হচ্ছে 298। এগুলো সিম্পল জুতা। এখানে একটা আছে তো যা একটু ফ্যাশন পছন্দ করেন, বা ছোটো বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য এই সকল জুতা 798 থেকে 998। বন্ধুরা, এই দেখুন, এটা হচ্ছে পাউরুটি সেকশন। এখানে পাউরুটি হচ্ছে 148 ইয়ান। এখানে কয় পিস? 1 2 3 4 5 5 পিস পাউরুটি এখানে 148 ইয়ান। এটা অফারে চলছে 99 ইয়ান। 6 পিস কিনলে 99 ইয়ান মনে হয়। 1 2 4 5 আর অফারে চলছে। তারপর এই যে এখানে ছোটো ছোটো পাউরুটি, এই পাউরুটির দাম হচ্ছে এটা 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 হচ্ছে 89 ইয়ান, আর এটা হচ্ছে 99 ইয়ান। এখানেও কিছু পাউরুটি আছে, কোনো স্ন্যাক্স আছে। এই দেখুন, এই ধরনের বার্গার আমার খুব পছন্দ। আমি একবার ট্রাই করেছি, অনেক ভালো লেগেছে এই ধরনের বার্গার আমার। ভাবছি এটা একটা নিব। তো আজকে সবই মতো আমি এটা কিনলাম। তারপর এখানে কলা, এখানে 1 1 2 1 2 3 4 5, এটা 5 পিস কলা। 5 পিস কলা হচ্ছে 189 ইয়ান। আর এখানে হচ্ছে কয় পিস ইয়ান? 1 2 3 4, 1 2 3 4 পিস কলা, মানে 2 জন। এ দেখুন, এটা হচ্ছে বিয়ার সেকশন আর অ্যালকোহলের সেকশন। জাপানের সবচেয়ে মজার বিষয় হচ্ছে জাপানে খুব সহজে প্রত্যেকটি শপে আপনি অ্যালকোহল, বিয়ার পেয়ে যাবেন খুব সহজে, কম দামি দিয়ে শুরু করে দামি। যেমন এগুলি 1 2 3 4 5 6
ছয় পিস ক্যান 839 ইয়েন। এদিকেও সেম 6 পিস ক্যান 839। এর দাম বেশি একটু, এরাও 6 পিস, এর দাম হচ্ছে 1038 ইয়েন। তারপর এই যে এখানে অ্যালকোহল পুরা হোয়াইট হর্স, ক্লেবেস, এইসব আমি বলতে পারি কেমন খেতে। আমার বন্ধু আছে, বাংলাদেশি বন্ধু, সে খুব পছন্দের। সে যে আমার সাথে যাবো আসতো, সেটা প্রতিদিন খায় একা শেষ করে তো। তো এই যে দেখুন এখানে পুরা সেকশন হচ্ছে বিয়ারের সেকশন। যেমন আমি এখন আজকে এখান থেকে একটা কফি কিনবো। এখানে আপনারা বিভিন্ন ধরনের কফি পাচ্ছেন, কফি দেখতে পাচ্ছেন, নেসলে আইসড, বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছেন। কফির সমাহার এদিকে অনেক ধরনের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কফি আছে, দামি কম দামি। তো আমি আজকে এখান থেকে 500 400 আমি এখান থেকে কিনবো এই যে এই কফিটা। এটা হচ্ছে 60 গ্রাম 448 ইয়েন। 100 গ্রাম 720 গ্রাম 100 বেশি দিতে হবে। যাও, তবে এখান থেকে আজকে আমি চিনি কিনবো। চিনি খুঁজতে চিনি পাচ্ছি না। হ্যাঁ এই প্রথম এখানে আমি একটা ট্রলিও নিয়ে নিয়েছি, ছোটো একটা ব্যাগ, ক্যারি করা ব্যাগ নিয়েছি, কিন্তু হাতে করে রাখা যায় না, হাতে পড়লে বা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা মোটামুটি এখান থেকে আমি শপিং করা শেষ হয়ে গেছে। এখন আমি একটা বিল ক্লিয়ার করে অন্য একটা সুপার শপে যাবো শাকসবজি কেনার জন্য। চলুন একটা বিল ক্লিয়ার করে যাওয়া যাক। তো আমি এখন এখান থেকে চিনি কিনবো। আপনি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন চিনি লবণ পাওয়া যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লবণ 1 কেজি 118 ইয়ান। মানে এখানে লবণের দামটা বেশি, অন্য জায়গা থেকে আমি 28 ইয়ান দিয়ে 1 কেজি লবণ কিনি। তো এখানে চিনি, এসব আখের চিনি, এরা হচ্ছে 1 কেজি, এরা হচ্ছে 11 কত কেজি লেখা নেই, দাম আছে 288 296। আমি সাধারণত এই ধরনের চিনি খাই। এই দেখুন এই চিনির দাম হচ্ছে 998। মোটামুটি ভালোই মিষ্টি। এই গিমো সুপাতে সরি ভুল করলাম, এই কুসুমুসুতে এই চিনির দাম খুবই কম। অন্য জায়গায় এই 1 কেজি চিনির দাম হচ্ছে 326 টাকা, এখন এদিকে 298 ইয়ানে পাওয়া যায়। তো আমার ক্যাডবেকে নিলাম। বন্ধুরা মোটামুটি আমি কুসুমুসুতে শপিং শেষ আমার। এখান থেকে আমি কিনছি কফি, একটা বার্গার আর একটা চিনি, 1 কেজি চিনি। তো আমার এখানে মোটামুটি এই 3 জিনিস কিনে আমার বিল এসেছে 875 ইয়ান। তখন আমার আরও একটা জিনিস দরকার, ওটা হচ্ছে শাকসবজি লাগবে, যার জন্য আমি অন্য একটা জায়গায় যাব। তো আমার সাথে ভিডিওতে যুক্ত থাকুন। আর একটা বিষয়, যদি আমার ভিডিওটা আপনার খুব পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমার ভিডিও যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটা আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলেন যাওয়া যাক অন্য একটা সুপার শপে। বন্ধুরা এখন আমি বর্তমানে চলে এসেছি গিমো সুপাতে। এই সুপার শপের নাম হচ্ছে গিমো সুপা। এখান থেকে আমি কিছু সবজি কিনবো, আর দেখি অন্য কিছু পছন্দ হয় তাহলে অন্য কিছু কিনবো। এখন চলেন ভিতরে ঢুকে দেখাবো যে আপনাদের ভিতরের জিনিসপত্রের দাম কেমন। বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলকপি। এখানকার ফুলকপির দাম হচ্ছে 205 ইয়ান, আর নিচে লেখা আছে 190 ইয়ান। এটা হচ্ছে টুরিস্ট ভিসা যারা এসেছে, ঘুরতে এসেছে জাপানে, তাদের জন্য 190 ইয়ান। যারা স্টুডেন্ট ভিসা এসেছে অথবা পার্মানেন্ট 1 বছরের বেশি থাকবে, তাদের জন্য 205 ইয়ান দিতে হবে। তারপর এটা হচ্ছে শাক, কী শাক বলতে পারি না, এই শাকের দাম হচ্ছে 108 ইয়ান। তারপর বন্ধুরা যেখানে দেখতে পাচ্ছেন কুমড়া, এই কুমড়ার দাম হচ্ছে 108 ইয়ান। ছোটো একটা কুমড়া 1 পিস 108 ইয়ান। আর এই কুমড়াটা এটা একটু বড় আছে, এর দাম হচ্ছে 140 ইয়ান। তো এখানেও শাক টুক আছে। তবে এটা হচ্ছে মনে আই থিঙ্ক এটা মনে লেবু, শিউ বলতে পারছি না, এর দাম হচ্ছে 150 ইয়ান। এটা হচ্ছে কমলা হচ্ছে 180 ইয়ান। আপনারা যারা জাপানের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই এগুলো চিনবেন, কার্টুন বহুত দেখেছেন।
বন্ধুরা এটা তো আমি মাংস খাই নেই, এটার নাম সত্যি মনে নেই আমার। এর দাম হচ্ছে 108 ইয়েন। মূলার দাম হচ্ছে এক পিস মূলার দাম হচ্ছে 84 ইয়েন। তারপর সামনে আরও কিছু আছে, এটা হচ্ছে এটার নাম বলতে পারি না, এর দাম হচ্ছে 159 ইয়েন। তারপর এখানেও সেম জিনিসপত্রের দাম, এখানে আরও বেশি। এখানে ফল ফুল আছে, ফল ফ্রুট। এটা হচ্ছে কমলা হচ্ছে 470 ইয়েন, মোটামুটি 6-7 পিস আছে এখানে। তারপর এখানে যে টমেটো, 4 পিস টমেটোর দাম হচ্ছে 486 ইয়েন। এই যে বন্ধু দেখছেন, এটা হচ্ছে জাপানিজ ফল, এটা আমি খেয়েছি, এর দাম হচ্ছে 530 ইয়েন। তারপর বন্ধুরা এখানে কলা পাওয়া যায়, কলা কত 4 পিস কলা, 4 পিস কলা 448 ইয়েন। তারপর এটা কী ধরনের ফল বলতে পারছি না, কিন্তু এই ফলের দাম হচ্ছে 372 ইয়েন। তারপর বন্ধুরা এখানে আপেল পাওয়া যায়, আপেল মানে একটা আপেল 148 ইয়েন করে। তার সামনে আর অনেক কিছুই আছে। তারপর এই যে এখানেও টমেটো আছে প্যাকেটিং করা, এটার দাম হচ্ছে 388 ইয়েন। তবে এখানে কয়েকটা আছে 10 পিসের মতন টমেটো ছোটো ছোটো, এর দাম হচ্ছে 298 ইয়েন। এটাতে আরও ছোটো ছোটো টমেটো, এর দাম 270 ইয়েন। এখানে বিভিন্ন ধরনের ফুলও পাওয়া যায়, এসব ফুলের দাম হচ্ছে 217 ইয়েন, 198 ইয়েন। তার বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গাজর 232 ইয়েন, চিকন চিকন বড় বড় লম্বা লম্বা, আর দুইটা কাটা বোঝাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন দুইটা কাটা আছে, এর দাম হচ্ছে 200 ইয়েন। এখানকার আলু হচ্ছে 290 ইয়েন। তারপর এখানে পেঁয়াজ পাওয়া যায়, একদম বড় বড় পেঁয়াজ পাওয়া যায়, এই পেঁয়াজের দাম হচ্ছে 286 ইয়েন। পিস হবে এখানে 3 পিস পেঁয়াজ 286 ইয়েন। আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা একদম বড় বড়, একবারে বড় বড়, 295 ইয়েন। আর এখানে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন, পুরো একদম কত বড় পেঁয়াজ দেখছেন, এই পেঁয়াজের দাম হচ্ছে 165 ইয়েন। দেখি আমি একটা পেঁয়াজ নিব, এখান থেকে একটা পেঁয়াজ নিব। তারপর এখানে ছোটো ছোটো পেঁয়াজ আছে, ছোটোটা পেঁয়াজ, এর দাম হচ্ছে 213 ইয়েন। এখানে পুরো টাটকা লাল কালারের একটা পেঁয়াজ আছে, এই পেঁয়াজ এক পিস পেঁয়াজের দাম হচ্ছে 449 ইয়েন। তবে এখানে আছে কুমড়া, আরে ভাই ওজন তো ভালোই আছে, দেখতে তো ভালোই লাগতেছে, আল্লাহ জানে, 400 ইয়েন। বাহ, এই কুমড়া আমরা বাংলাদেশে খাইতাম মাত্র 100 টাকা দিয়া, আর এদিকে এই কুমড়ার দাম 400 ইয়েন। ভাবেন জাপানে অন্য জিনিসের কম দাম হইলো, এই ফল শাকসবজির দাম অনেক বেশি। এই মোটামুটি ছোটো একটা কুমড়া, এর দাম হতেছে 280 ইয়েন। তো এটা কি ফল আমি নিজেও জানি না, এরা 280 ইয়েন। এটা মনে হয় বাংলাদেশে খাইতাম, নামটা মনে করতেছে না, এটা মনে হয় 400। এখানে আপনার এটা হচ্ছে এটার নাম ভুলে গিয়েছি, 378 ইয়েন। বন্ধুরা মোটামুটি এখন আমার শপিং সব শেষ, আর কিছু কেনার বাকি নেই, তখন আমি যাবো বিল ক্লিয়ার করতে। আমি বিল ক্লিয়ার শেষ করা যাক। বন্ধুরা
মাত্র আমি সুপার সপ্তাহে বের হলাম। আমি আজকে এখান থেকে যা শপিং করেছি তার বিল এসেছে 862 ইয়েন। আর আমি একটু আগে যে কুসমুসুতে শপিং করলাম, কুসমুসু সুপার সপ্তাহে শপিং করেছি, তার বিল এসেছে 875 ইয়েন। টোটাল দোনো সুপার সপ্তাহে শপিং করে আমার বিল এসেছে 1737 ইয়েন। তো আজকের জন্য এই ভিডিও এটুকু পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনার খুব পছন্দ হয়েছে। যদি আমার ভিডিওটা আপনি আপনার ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সাধারণত সুপার শহরে অনেক বহুত কিছুই আছে যেটা আমি আপনার দেখাতে পারিনি, তাতে আমি ক্ষমা পাচ্ছি। কিন্তু সব কিছু দেখা যায় না। আমি আশা করি যা যা দেখিয়েছি তা আপনার নিত্যদিনের প্রয়োজনে লাগে। আর আমি যে আপনার কুসুমুসু আর এই গিমো সুপার কথা বলেছি, এটা প্রতিটি শহরে আপনি পেয়ে যাবেন। আর একটা জিনিস আমি আপনাকে বলতে ভুলে গিয়েছি, আপনার যেন সাধারণত জাপানের চালের দাম অনেক বেশি। অনেক সময় আপনাদের যদি জাপানে আসেন, নতুন নতুন জাপানে এসেছেন, আপনি আসার সাথে যত সুপার শপ আছে দৈনন্দিন হলে এক থেকে একবার হলেও একবার সুপার শপে যেয়ে দেখবেন বিভিন্ন অফারে চাল পাওয়া যায়। যেমন আমি মোটামুটি অফারে চাল পাই 5 কেজি 1900 ইয়েন দিয়ে, যা ওই চাল আমি নর্মাল সময় পাই 2500 টাকা দিয়ে, কিন্তু অফারের মধ্যে পাই 1900 টাকা দিয়ে। তাই আশা করি আমার এই ইনফরমেশনগুলো আপনার খুব কাজে আসছে। তো আজকে এই ভিডিও এটুকু পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।